বউ শাশুড়ি দুজনেই আলাদা মনের মানুষ, দুই রকম শিক্ষা, দুই রকম অভ্যাস। কিন্তু বিয়ের পর যখন একই ছাদের নিচে থাকে তখন ধীরে ধীরে বুঝতে পারে সম্পর্কটা আসলে জোর করে নয়, হৃদয় দিয়ে গড়তে হয়। বউ শাশুড়ি মিলিয়ে কিন্তু সংসারটাকে জান্নাতের বাগান বানিয়ে রাখতে পারে। শাশুড়ি ভাবেন এত বছর ধরে যাকে আগলে রেখেছি সেই ছেলেটার জীবন এখন এই মেয়েটার হাতে। বউ ভাবে যাকে আমি জীবন সঙ্গী করেছি তার সবচেয়ে কাছের মানুষ এখন এই মায়। একটু সম্মান, একটু ধৈর্য আর খুব অল্প একটু ভালোবাসেই এই দুজন মানুষের দূরত্ব কমিয়ে এনে এক পরিবারকে হাসিতে ভরিয়ে দিতে পারে। শাশুড়ি যদি বউকে শুধু বউ না ভেবে মেয়ের জায়গায় রাখেন, তাহলে বউ শাশুড়িকে শুধু স্বামীর মা নয়, নিজের মা বলেই মনে করতে শিখে যায়। বউ ভুল করলে শাশুড়ি যদি রাগ না করে পথ দেখান, সঠিকটা শিখিয়ে দেন, বউ যদি মন থেকে শিখে নেয়, আর শাশুড়ি যদি মন খারাপ করে, বউ যদি পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে সম্পর্কটা শুধু ভালো না, বরং অনুপ্রেরণা হয়ে ওঠে। অন্যদিকে বউ যদি ঘরের নিয়মগুলোকে সম্মান করে, শাশুড়ি যদি বউয়ের নতুন স্বপ্নগুলোকে জায়গা দেন, তাহলে সংসারটা হয়ে ওঠে নিরাপদ এক আশ্রয়। আসলে সম্পর্ক সুন্দর করার দায়িত্ব একা কারণ নয়, দুজনের ছোট ছোট বোঝাপড়া, দুজনের সামান্য ত্যাগ আর কিছু হাসি মুখ একটি বাড়িকে ঘর বানায়, ঘরকে পরিবার বানায়। বউ শাশুড়ির সম্পর্ক যতটা নরম ততটাই শক্ত। যদি সেখানে থাকে ভালোবাসা, সহনশীলতা আর শ্রদ্ধা, তাহলে শক্ত না হয়ে নরমই থাকবে। কারণ দিন শেষে সবাই একই পরিবারের মানুষ। একজন মায়ের মতো হয়ে শিখান, অন্যজন মেয়ের মতো হয়ে শিখতে চায়। এভাবেই ধীরে ধীরে সৃষ্টি হয় মায়ের মতো শাশুড়ি আর মেয়ের মতো বউ। সম্পর্ককে সুন্দর করা মানে শুধু শব্দে নয়, প্রতিদিনের ছোট ছোট কাজ, ধৈর্য, বোঝাপড়া, সেটাকে প্রাণবন্ত করা। তাহলেই একটা পরিবার দীর্ঘস্থায়ী সুখী হয়।